বুবাই যে শাড়িটা আমাকে দিয়েছিল সেটা ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন পরবো, এরকম একটা লুক করবো, কিন্তু সেটা তো আর হলো না, কারণ সরস্বতী পূজায় আমরা কেউ বাড়িতে নেই, তার জন্যই আর সরস্বতী পূজায় আমরা বেরোতে পারিনি। তো চলো আমি একটা মেকআপ করব, সেই মেকআপটাই তোমাদের একটু দেখাই। ফার্স্টেই আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছিলাম টোনার, আর এখানে একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম। আর হ্যাঁ, সরস্বতী পুজোর দিন তোমরা নিশ্চয়ই দিনের বেলা বেরোবে, তার জন্য কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিও। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে একদম ভুলো না। আমি যেহেতু এমনি একটা মেকআপ লুক করছিলাম, তার জন্য আমি কিন্তু সানস্ক্রিনটা ইউজ করি। পরে আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার, আর প্রাইমারের পরে আমি তো তোমাদের বললাম আমি কোনো হেভি একটা মেকআপ করছি না, একদম সিম্পল একটা ন্যাচারাল লুক আনছি। এই ফাউন্ডেশনটা আমার ফেভারিট, এটা পুরো ন্যাচারাল লুক আনে, এটাই আমি বেশিরভাগ এখন ইউজ করি। তারপরে এখানে আমি একটা লিকুইড ব্লাশার ইউজ করে নিলাম, আর এই ব্লাশারটা কিন্তু খুবই সুন্দর। এটা দেখতে হয়তো অনেকটা পিঙ্ক বেশি লাগছে, কিন্তু এটা যত ব্লেন্ড করবে তত সুন্দর লাগবে, মুখের সাথে একদম ন্যাচারাল লাগবে। আমি একটু আইব্রোটা সেট করে নিলাম, আর আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে দেখো আমার দুটো পুরো দুই রকম, একটা একটু উঁচু একটা একটু নিচু। তো আজকে আমি তোমাদের এত সুন্দর একটা মাস্কারা দেখাবো। আমি এত মাস্কারা ইউজ করেছি, কিন্তু আগে কখনো এরকম রেজাল্ট পাইনি। তোমাদের চোখের সামনেই আজকে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর মাস্কারা, আর খুব কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা মাস্কারা, একদম কম প্রাইসের মধ্যে। তোমাদের যদি কারোর লিংক লাগে আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের লিংক দিয়ে দেবো। আর তোমরা যারা এই মাস্কারাটা ইউজ করছো তারা তো জানো এই মাস্কারাটা কতটা সুন্দর, এটার প্রেমে পড়ে গেছি সত্যি বলতে। আমি দেখো তোমাদের চোখের সামনেই দেখিয়ে দিচ্ছি, আমি একটা চোখে অ্যাপ্লাই করেছি আর একটা চোখে অ্যাপ্লাই করিনি। এটা কতটাই বড় লাগছে, আর এটা সেকেন্ড বার অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একদম কম টাইমের মধ্যে একটা মেকআপ লুক করে নিলাম। মেকআপটা কিন্তু খুব হেভিও না, খুব ন্যাচারাল লাগে মেকআপ। তাই ভেবেছিলাম সরস্বতী পুজোয় এরকম টাইপের একটা লুক করব, সেটা তো আর হলো না, পরে একদিন করব। তো চলো, আমাকে বুবাই সরস্বতী পূজায় যে শাড়িটা গিফট করেছিল আমি সেটাই পরে নিয়েছি। আর আমি যেহেতু সরস্বতী পুজোয় বাড়িতে থাকতে পারছি না, তার জন্য আমি সরস্বতী পুজোর দিন আর এই শাড়িটা পরতেও পারলাম না। বুবাই তো আমাকে সরস্বতী পুজোয় এই শাড়িটা পরার জন্যই গিফট করেছিল, কিন্তু সেটা পরতে পারলাম না, আর জানি সেটা পরতে পারবো না, তার জন্যই ঘরে একটু সেজে নিয়ে বুবাইয়ের সামনে দাঁড়িয়ে বললাম কেমন লাগছিল বল। আর কিছু না, আর দেখো আমি ম্যাচিং করে এখানে ইয়াররিং চুড়ি ব্লাউজ পরে নিয়েছিলাম। ভালো লাগছে কি, আমি একটু আজকে আনম্যাচিং পরেছি। চলো এবার আমি একটু লুকটাকে অন্য টাইপের করতে চাইছিলাম, কিন্তু আমার কাছে এখন ফুল ছিল না। আমি ভেবেছিলাম সরস্বতী পুজোর দিন এরকম লুক করবো, তাই আমি ঘরের মধ্যে একটু ট্রাই করছিলাম যে আমি ভেবেছিলাম সরস্বতী পুজো আমি এরকম টাইপের একটা লুক করব, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, আমি নর্মালি একটু সেজেছিলাম ঘরের মধ্যেই। তো চলো, আজকে অতটা ভালো করে কিন্তু করিনি, নর্মালি করেছি, তাও কেমন হয়েছে জানিও।